সত্যি করে বলছি, এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, বিশ্বাস করো আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা রেডি হয়ে যাবে। দেখতেই পেলে এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর কাজু আর টমেটো একটু ফ্রাই করে নিলাম। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে পোস্ত, আমন্ড আর পিনাটস দিয়ে। আর তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম সেই টমেটো, পেঁয়াজ আর কাজুর পেস্ট। তারপর এই গ্রেভিটায় দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো। খানিকটা গরম জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে দিয়ে দিতে হবে সেই পোস্ত, আমন্ড আর পিনাটসের পেস্টটা। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দই, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লাস্টে চিকেনটা নামানোর আগে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। বিশ্বাস করবে কি না জানি না, এত অপূর্ব আর এত ক্রিমি একটা টেক্সচার হয়েছিল, খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু মূলত রুটি, নান, পরোটা এগুলোর সঙ্গেই ভালো লাগে। আমি নিয়ে নিয়েছিলাম এখানে রুমালি রুটি। আমি ভাবতেই পারিনি এই চিকেনটার টেস্ট এত ভালো হবে। তাহলে তোমরাও বাড়িতে ঝটফট করে বানিয়ে ফেলো এই বাদামি চিকেন, জানিও কিন্তু কেমন হয়েছে।